জামায়াতে ইসলাম এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি আজকের এই নির্বাচনী ইশতেহারে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানে কিছুই নেই, আমি শুধু যেহেতু প্রার্থী এখানে উপস্থিত, জামায়াতের ফরিদগঞ্জের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রায় সকলেই উপস্থিত, আমার শুধু একজন সংবাদকর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যে যে ধর্মেরই এখানে আসি না কেন, আমরা প্রত্যেকেই উপরওয়ালাকে বিশ্বাস করি। আমরা যদি বিশ্বাসই করে থাকি তাহলে আমরা তো এতটুকু নিশ্চিত যে কার কপালে ফরিদগঞ্জের এই আসন, এই জনপ্রতিনিধি কে হবেন সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমরা হয়তো একটু সহায়ক শক্তি হিসাবে কাজ করছি। তো আমার অনুরোধ থাকবে আমাদের এই জামায়াত মনোনীত প্রার্থীর কাছে এবং ওনাদের নেতৃবৃন্দের কাছে, আমরা যেন আগামী 12 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যেন একে অপরের প্রতি ভাই ভাই হিসাবে, এলাকাবাসী হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে আমরা যেন একতাবদ্ধভাবে থেকে কোনো সহিংসতাতে না জড়িয়ে আমরা যেন আমাদের এই ঐতিহাসিক নির্বাচনটা আমরা সমাপ্ত করতে পারি। কারণ আমরা সবাই জানি এই নির্বাচনটা আমাদের কত বছর পর এই উৎসব মুখর পরিবেশে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা নাগরিক হিসাবে, সংবাদকর্মী হিসাবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা আপনাদের নেতা কর্মী এবং সমর্থক ভোটারদেরকে আপনারা ধৈর্য ধারণের জন্য আপনারা আদেশ উপদেশ দিবেন। আমরা ফরিদগঞ্জে এই আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো সহিংসতাতে যেন জড়িয়ে আমরা মারামারি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা জড়িত না হই। আমার এই ফরিদগঞ্জের সকল সংবাদকর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আজকে আমাদেরকে এই দাওয়াত দিয়ে এখানে আনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।